সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এমন একটা বিজনেস আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব, যে বিজনেস আইডিয়াটা মনে হয় ইউটিউব জগতে আর কোথাও পাননি। একদম সিম্পল একটা বিজনেস আইডিয়া, তবে লজ্জা পেলে চলবে না। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা চাকরির পাশাপাশি এই ব্যবসাটা করতে পারবেন, স্টুডেন্ট বলেন, চাকরির পাশাপাশি এই ব্যবসাটা আপনারা করতে পারবেন, অথবা কোনো একটা পার্মানেন্ট কাজ করেন, আপনার দৈনিক 3, 4, 5 ঘন্টা সময় হাতে থাকে, তারাও কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন। আর এই ব্যবসার ইনভেস্টটা খুবই অল্প, মাত্র 5-10 হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনারা এই ব্যবসা করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি 30,000 40,000 টাকা ইনভেস্ট করবেন, তাও পারেন। এই ব্যবসাটা হচ্ছে মাস্কের ব্যবসা। ভিউয়ার্স, মাস্কের ব্যবসা মাস্কের ব্যবসা করবো আমি। গাড়িতে দেখি তো অনেক হকাররা উঠে উঠে বলে, ভাই 3টা 5 টাকা, 3টা 5 টাকা, 3 পিস মাস্ক মাত্র 5 টাকা, কিনা লন দেখে লন বাইচ্ছা লন। ভাই, এই ব্যবসা না, এটা গাড়ির ব্যবসা না। এটা হচ্ছে আপনি মাস্কের প্যাকেট, অর্থাৎ মাস্কের প্যাকেট, একটা বক্সে আপনার 50 পিস মাস্ক থাকে। আপনারা জানেন যে করোনা মহামারীর কারণে বা করোনার পর থেকে কিন্তু মাস্কের ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে বাজারে, মার্কেটে। যারা জীবনে মাস্ক চোখে না দেখছে, তারা কিন্তু এখন বর্তমানে মাস্ক ব্যবহার করে করোনা মাস্ক পরানো শিখায় গেছে। আর যারা সচেতন, তা তো আগে থেকেই পড়তো। তো যাই হোক, সেই বিষয়ে না যাই। তবে আপনারা কী করবেন, আমি ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি। এই যে মাস্কের বক্সটা দেখতেছেন, এটার মাঝে 50 পিস মাস্ক রয়েছে। আর এই 50 পিস মাস্ক যদি আপনি পাইকারি মাস্কের বাজার থেকে এরকম কার্টুন কিনে আনেন বা এরকম বক্স কিনে আনেন, সেখান থেকে তো আপনারা একটা বক্স কিনবেন না, 2টা বক্স কিনবেন না। হ্যাঁ, কিনলে আপনি 50 পিস, 100 পিস বা 200 পিস বক্স কিনলেন, বা 5,000 টাকা বা 10,000 টাকা বা 20,000 টাকার বক্স কিনলেন। তো আপনার এই বক্সগুলো সর্বোচ্চ 40 থেকে 50 টাকা কিনা পড়বে, বা আরও কমও পড়তে পারে। তবে এই যে আপনার বক্সটা দেখলেন, এই বক্সটা মনে করেন আপনি এই দামে কিনা পড়ে। আরও ভালো মানের বক্স আছে, তবে এত ভালো মানের এই এই বক্স কিনে বা মাস্ক কিনে আপনি ব্যবসা করে পোষাতে পারবেন না। তবে এই মাস্কের ব্যবসাটা হচ্ছে, আপনি যত কম দামে কিনে আনবেন, তত আপনার লাভটা বেশি হবে। কারণ আপনি কিন্তু এগুলো বিক্রি করবেন ফার্মেসিতে। যে ফার্মেসির দোকান আছে, সেই দোকানে যাবেন। মনে করেন আপনি পলি ব্যাগে বা যে কোনো ব্যাগে এগুলো মাস্ক মনে করেন আপনি 50 পিস বা 20 পিস বা কার্টুনে করে আপনি নিয়ে যাবেন, গিয়ে বলুন, ভাই আমার কাছে মাস্ক আছে, এই যে এত টাকা রেট। তবে অবশ্যই বেশি লাভ করতে যাবেন না, কারণ বেশি লাভ করতে গেলে সমস্যা। কারণ যারা কিনে রাখবে তারা কিন্তু বোকা লোক না, আপনার চেয়েও চালাক, কারণ তারা অনেক দিন ধরে এই ব্যবসাগুলো করতেছে। তো বেশি লাভ করতে যায় না, তাহলে সমস্যা। আপনি কী করবেন, বলবেন, ভাই আমার কাছে এই পরিমাণ মাস্ক আছে, মাস্কের কোয়ালিটি ভালো, দেখে নেন, আর রেট পড়বে এটা। মনে করেন আপনার যত কিনা কেরিং খরচ সব কিছু বাদ দিয়ে আপনি প্রতি মাস্ক পিছনে 20 টাকা করে লাভ ধরতে পারেন, বাজার বুঝে। তবে যদি আপনি লো কোয়ালিটির মাস্কটা আনেন, তাহলে 20 টাকা করে লাভ করতে পারবেন, কারণ আপনার কিনাই কম পড়ছে, বুঝছেন। আর ফার্মেসি কিন্তু তেমন গুণাগুণটা এই মাস্কের ক্ষেত্রে তেমন গুণাগুণটা বিচার করে না। তারা যদি অন্যের কাছ থেকে যদি আপনার 70 টাকা দিয়ে এক বক্স কিনে রাখে, আপনি যদি গিয়ে বলেন 60 টাকা, তাহলে আপনারা রেখে দেবে। তারা হচ্ছে এরকম, বুঝছেন। দোকানে আছে মাস্ক, হিউজ পরিমাণে মাস্ক আছে, মনে করেন 10 বক্স মাস্ক কোনো ফার্মেসিতে আছে। আপনি গিয়ে যদি বলেন, ভাই এটা 60 টাকা বক্স রাখবো, আর ওইটা তার দোকানে যেটা কিনা ওইটা 70 টাকা কিনা, তাহলে কিন্তু আপনার কাছ থেকে না রাখলেও 5 পয়সা রেখে দিবে, দাম কিনা দিক কম দিকে। তো আপনি কি করবেন, এইভাবে রুট ভাগ করে নিতে পারেন মার্কেটিং সেলের ক্ষেত্রে। তো এইভাবে আপনারা কি করবেন, এইগুলো প্রোডাক্ট সেল করবেন। মনে করেন আপনি যদি প্রতি বক্স পিছনে আপনি 20 টাকা করে লাভ করেন, মিনিমাম আপনি দৈনিক, কারণ ফার্মেসির ব্যবসা মাঝে যারা পাইকারি বিক্রি করে, তারা এমনও দিন আছে আপনার 20 পিস 30 পিস 40 পিস এক দোকানে তারা সেল করে। তো আপনার হিসাবটা বাদ দিলাম সব কিছু, আপনি যদি এই দৈনিক বেশি না 30 পিস বক্স বিক্রি করতে পারেন, এটা পারবেন, কারণ এক দোকানে কিন্তু 5 পিস নিয়ে যা, 10 পিস নিয়ে যা। তো দৈনিক যদি আপনি 30 বক্স আপনি সেল করতে পারেন মার্কেটে,
তারপরেও আপনার 600 টাকা ইনকাম হচ্ছে ক্যারিং খরচ বাদে। আর মনে করলাম আপনি 100 টাকা ক্যারিং খরচ, তারপরে আপনার 500 টাকা ইনকাম হচ্ছে। আর এই আপনার 30 বক্স প্রোডাক্ট সেল করা কিন্তু সর্বোচ্চ 2-3 ঘন্টার সময় লাগে। 2-3 ঘন্টা সময় হলে কিন্তু আপনার 30 বক্স প্রোডাক্ট সেল করা সম্ভব। 30 বক্স সেল করতে পারবেন অনায়াসে। দেখা গেছে এক দোকানে আপনার কাছ থেকে 10 পিস রেখে দিবি, এমন দোকান রয়েছে। তো আমি কমই ধরলাম, বেশি যদি করেন তার বেশি ভালো। তারপরেও যদি আপনি পার ডে সব কিছু খরচ সব কিছু বাদেও 500 টাকা থাকে, তো এটা কিন্তু অনেক কিছু। মান্থলি কত? 15,000 টাকা 16,000 টাকা ইনকাম করতে পারবেন। তবু তো নিজের ব্যবসা, তাই না? কোনো তাগদা নাই, কেউ আপনাকে কোনো জারি দিতে পারবে না, কোনো কিছু পারবে না, কোনো টার্গেট নেই, কোনো কিছু নাই। ব্যাগে নেবেন, বাইরে হবেন, মার্কেটে সেল করে বিকালে নগদ টাকা নিয়ে চলে আসবেন বাসায়। আর এই ব্যবসাটা যদি আপনি মনে করেন পাইকারি মার্কেট থেকে যে মাছগুলো কিনে আনবেন, প্রথম অবস্থায় গিয়ে আপনার দোকানদারের সাথে ভালো সম্পর্ক করে এই কোয়ালিটির মাছ নিয়ে আসবেন। আবার কিছু কিছু জায়গায় কিন্তু ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির সন্ধান পেলে আপনি ফ্যাক্টরির মালিকের সাথে কথা বলে তাদের কাছ থেকে মাস্কের স্যাম্পল নিয়ে তাদের সাথে কথা বলে তাদের কন্ট্যাক্ট নম্বর নিয়ে আসবেন প্রথম চালান কিনে। পরবর্তীতে ফোন করে আপনি কুরিয়ারে মালগুলো রিসিভ করতে পারবেন। ফোন করে বলে দেবেন, ভাই আমার 500 বক্স মাস্ক লাগবে। তারা সুন্দর করে প্যাকেট করে কুরিয়ারে পাঠিয়ে দেবে। আপনি সেখান থেকে টাকা দিয়ে তারপর কুরিয়ার থেকে মালটা খালাস করে নিয়ে আসবেন। একদম ইজি ব্যবসা। কিন্তু আপনাকে প্রথম অবস্থায় একটু সংকোচটা ভাঙতে হবে, মার্কেটে নামতে হবে, ব্যবসাটা করতে হবে। মাঠে নামলে, শাস্ত্রে বলে মাঠে নামলেই কৃষা নির্বাহ। উপর থেকে আপনি যতই প্ল্যান করেন কেন, পরিকল্পনা করেন না কেন, যদি মাঠে না নামেন তাহলে আপনার কিছুই সম্ভব হবে না। তবে এই ব্যবসার মাঝে 10-15 হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি মান্থলি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে। এটা বাস্তব, এরকম করতেছে আমার দেখা অনুযায়ী, অনেকে এরকম করতেছে। তো যাই হোক ভিউয়ার্স, আসলে এই চ্যানেলের ভিডিও দেখে বা আমার কথা শুনে কেউ হট করে না বুঝে না শুনে ব্যবসা নেমে পড়বেন না। ব্যবসা করার পূর্বে অবশ্যই আপনি 10 বার বুঝবেন, 20 বার বুঝবেন, তারপর ব্যবসা করবেন। তবে তরুণ উদ্যোক্তা গড়াই হচ্ছে এই চ্যানেলের লক্ষ্য। আর এই চ্যানেলে জানেন আপনার, এই চ্যানেলে আপনার বিভিন্ন ধরনের মোটিভেশনাল এবং বিজনেস আইডিয়া টিপস দেওয়া হয়ে থাকে, বিজনেস গাইডলাইন শেয়ার করা হয়ে থাকে। অল্প পুঁজি দিয়ে 50,000, 20,000 মানে 1 লাখের টাকা নিয়েছে যে ব্যবসাগুলো আছে সেগুলো কিন্তু অল্প পুঁজির ব্যবসা আইডিয়া আন্ডারে পড়ে। তো এই জাতীয় এই প্রোডাক্ট দিয়ে আপনি কী কী ব্যবসা করতে পারবেন এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন। ফার্মেসি কীভাবে স্টার্ট করবেন, তারপর মেডিসিন কীভাবে সেল করবেন, তারপর মেডিসিনের ডিলারশিপ কীভাবে নেবেন, এইসব জাতীয় কিন্তু ভিডিও রয়েছে এই চ্যানেলে। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম শেখ আবু আহমেদ শিমুল। ভিউয়ার্স, ভিডিও শেষ করার পূর্বে একটি কথাই বলবো, হট করে কেউ নদীতে জাঁপ দেন না, বুঝে শুনে তারপর জাঁপ দিবেন। ব্যবসা শিখে তারপর জাঁপ দিবেন। আর যদি 15-20 হাজার টাকার ভিতরে ব্যবসা শুরু করতে চান তাহলে একটা ঝুঁকি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি এই ব্যবসাটা করলে আপনি সফলতা পাবেন এবং লাভবান হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।